জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্য বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। আলোচনা আছে তারাও আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হতে পারেন। ইতিমধ্যে অল্প পরিসরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন ১৭ বছর পর লন্ডন থেকে বাবার সঙ্গে আসা জাইমা। সময়ের কারণে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব নেতাদের সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। বলা যায় সময় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের নিত্যদিনের কাজকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হচ্ছে। জানিয়ে দেওয়া হচ্ছে আগামী দিনের কর্মসূচিও। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষের কাছে সহজে বার্তা পৌঁছানোর এই সুযোগ কেউ হাতছাড়া করছেন না। সব মিলিয়ে রাজনীতিবিদদের কাছে সামাজিক সেতু বন্ধনের অন্যতম মাধ্যম এখন ফেসবুক, টুইটার সহ ইনস্টাগ্রাম। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের রয়েছে ফেসবুক আইডি, যেখানে রাজনৈতিক নানা কর্মসূচি প্রকাশ করা হচ্ছে। তার মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফেসবুক আইডি দেখা যায়। এসব আইডি থেকে বিএনপির কর্মকাণ্ড তুলে ধরা হয়। আসলেই জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, নাকি এসব আইডির কোনো সত্যতা নেই, অর্থাৎ ভুয়া? বিএনপির পক্ষ থেকে এ বিষয়টি ইতিমধ্যে খোলাসা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রামে কেবল 2টি ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে দলটি। এর বাইরে তার নামে থাকা 50টিরও বেশি ভুয়া আইডি ও পেজ সরিয়ে ফেলা হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছিল বলে দাবি করেছে বিএনপি। বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন। আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক, অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের যে মাদার কোম্পানি, তার দ্বারা সম্প্রতি ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে দুটো রয়েছে, এর বাইরে তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্ট নেই। বিএনপির আইসিটি দপ্তর কর্তৃক 50টিরও বেশি ফেক আইডি ও পেজ ব্যারিস্টার জাইমা রহমানের নামে যেগুলো ছিল সেগুলো রিমুভ করা হয়েছে এবং বিভিন্ন হ্যান্ডেল থেকে ডিপফেক এবং এআই জেনারেটেড ভিডিও পোস্ট করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আপনারা তার বিরুদ্ধে যেটা সত্য, যেটা সঠিক, সেটা তুলে ধরবেন এবং এই দুটো আইডি যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। ওনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটির ক্ষেত্রে আইডি হচ্ছে জেড রহমান 25। সংবাদ সম্মেলনে মাহাদি আমিন বলেন, মেটা কর্তৃপক্ষ সম্প্রতি জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ভেরিফাই করেছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া ছাড়া তার আর কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তিনি জানান, বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের উদ্যোগে জাইমা রহমানের নামে থাকা 50টির বেশি ভুয়া আইডি ও পেজ অপসারণ করা হয়েছে। তবে এখনও কিছু ভুয়া অ্যাকাউন্ট অবশিষ্ট রয়েছে। তাহলে জুবাইদা রহমানের ফেসবুক আইডি কি সত্যি নাকি ভুয়া, এ বিষয়টিও খোলাসা করেছেন মাহাদি আমিন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। এসব পেজ থেকে এআই দিয়ে তৈরি বানোয়াট ও মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, ডাক্তার জুবাইদা রহমানের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বা পেজ নেই। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরূপ প্রভাবের শিকার জিয়া পরিবারের এই দুই সদস্য। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামেও অনেকগুলো ফেক ফেসবুক পেজ এবং আইডি খোলা হয়েছে। আমরা নিশ্চিত করছি এসব পেজ দিয়ে যেসব এআই দিয়ে বানোয়াট মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে, এগুলোকে যেন কেউ আমলে না নেন। কারণ ডাক্তার জুবাইদা রহমানের নামে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, আইডি বা পেজ নেই। ওনার নামে একটি আইডি নেই, পেজ নেই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি কাউকে বিভ্রান্ত যেন না হওয়ার জন্য। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বেড়েছে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অধীনে একটি ফ্যাক্ট চেকিং সেল দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে বিএনপি। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।